চেষ্টা করলেন কিন্তু থাকলো না। তখন কি করলেন, নিজেই শুয়ে আরো নিজে শুয়ে পড়লে আলে আস্তে আস্তে। তখন খেতে ধান খেতে জলটা দাঁড়ালো। এদিকে ধম্ম ঋষি দেখছেন যে আরুণিতে এলো না, গোটা রাত গেল, কি ব্যাপার। বলছে আরুণি কোথায়, আরুণি কোথায়? বলে গুরুদেব আমি মাঠে শুয়ে আছি, আলেতে। হ্যাঁ, আলেতে শুয়ে আছো, কি ব্যাপার? প্রভু আমি কাদা মাটি দিয়ে আমি জল আটকাতে পারি, তাই আমি নিজে শুয়ে পড়েছি। যে শরীর তোমার গুরুদেব বললেন যে শরীরটা এত প্রিয়, আর তুমি আমার জন্যে এত কষ্ট করছো। গোটা রাত এই জলে, 1 ঘন্টা জলে থাকলে ওদের সর্দি টর্দি ধরে যায়। তা খুব সন্তুষ্ট আশীর্বাদ করলেন, তুমি সর্ববিদ্যা বিশারদ হও এবং ভগবানকে তুমি লাভ করো, পরব্রহ্মকে লাভ করো। গুরু সেবা করে ভগবানকে লাভ করো। এরকম উপপন্ন বলবো একজন এইরকম গুরু সেবা করে ওই গরু চাঁদে গরুর যে গরু ছিল সেগুলো চড়াতে নাকি, তা কিছু খেয়ে যেতেন না। তা তখন ওই বাছুর খেয়ে গেলে পর ওই দুধ বাটে মুখ দিয়ে কি এলো, তোমার তো কিছু তো খেয়ে যাও না, তুই তো বেশ মোটা হয়ে যাচ্ছ, কি খাও? না বললেন যে বাছুর খেয়ে গেলে পর ওই যে দুধ যেটু মাঠে থাকে ওই যে না, এটা তো গুরুর সম্পদ, সব কিছু তো আমাকে না বলে খেতে পারে না। তখন সেই দুধ খাওয়া ছেড়ে দিল। হ্যাঁ, তারপরে ভিক্ষা টিক্ষা করে খেত, সেটাও গুরুদেব বললেন না, তো আমার অনুমতি না নিয়ে তুমি কেন ভিক্ষা করছো? এই করতে করতে ওই টিয়া খাবে, পাতা টাতা খেতে থাকে, ওই আকন্দ পাতা সব খেয়ে চক্ষু দুটোই নষ্ট হয়। তারপরে বনে ওই গরু চড়ায় বনে ঘুরতে করতে একটা কুয়া ছিল, তার মধ্যে পড়ে গেছে। তা দেখছি যে উপমন্য আসেনি কেন, ওটা রাত চলে গেল। কোথায় উপমন্য, কোথায় উপমন্য? ওই গুরুদেব আমি কুয়ায় পড়ে গেছি। কী করে কুয়ায় পড়লে? না কিছু তো খেতে হবে, ওই পাতা খেতে আপন পাতাই খেয়ে নিচ্ছি, তাতে আমার চোখ দিতে হবে। গুরুদেব আবার হাত ধরে তাকে তুললেন, ওরা তুলে আবার চক্ষু স্নান করে দিব্য চক্ষু দান করে দিলেন। হ্যাঁ, কি পারলেন, সব চক্ষুই তিনি দান করলেন। তা দেখুন এরকম গুরু সেবা করে ভগবানকে লাভ করে। শাস্ত্রাদি পাণ্ডিত্য না থাকলেও গুরু কৃপার দ্বারা সব কিছু হয়। গুরু কৃপা কি না, পদ্মপাদ, হস্তামালক ইত্যাদি বড় বড় শিষ্য সব ছিলেন। তার মধ্যে একজন আপনার সেবা করতেন, ব্যক্তিগত সেবা করতেন। যে পদ্মপাদ, হস্তামালক, তাহলে বেদান্ত আনন্দ আসুন। ওই যে ওর তো পুরো মুখ্য, আমার সেবককে এরকম তুচ্ছ করলো যে যেহেতু মূর্খ কি বুঝবে, ও এসে কি বেদান্ত বুঝবে, আপনি পাঠ আরম্ভ করুন। তাতে সকালে মনে করি আমার সেবককে মূর্খ বলল। গুরুর সেবক হয় মান্য আপনা, যত বড় পণ্ডিত হোক না কেন বলছে, কিন্তু গুরু সেবক যদি হয় তাকে সম্মান দিতে, মান্যতা তাকে তাচ্ছিল্য করলে হবে। মহাপ্রভু বলবেন গুরুর সেবক হয় মান্য আপনা, বলছে তুই যত বড়ই পণ্ডিত হোক তার সেবা নিতে পারবে, তাকে মান্য সম্মান। সেবক মূর্খ হলেও প্রণাম করে তোমাকে প্রণাম করতে হবে। তা তখন গুরুদেবের মনে খুব দেখা লাগে সঙ্গে যাচ্ছে। তা দেখছে তখন ওই আনন্দ কাপড় কাচতে গেলেন, শঙ্করাচার্য কাপড় চিপড় কাচা, বাসন টাসন মাজা এইসব। তা আসতে যখন কাপড় চিপড় কেচে বেদান্তের এক একটা অদাত ব্রহ্ম জিজ্ঞাসা, এই প্রথম অদাত ব্রহ্ম জিজ্ঞাসা তার ব্যাখ্যা করছেন। সেই ব্রহ্মকে জন্মান্তর সে যার থেকে সৃষ্টি স্থিতি হয়েছে, এরকম এক একটি সূত্রের উনি ব্যাখ্যা করতে করতে আসতেন। তখন এই পদ্মপাদ ইত্যাদি হস্তামূলক অবাক হয়ে গেছে, এই তো মূর্খ, তিনি জানে না আজ কী করে এইরকম হলো।
এত পণ্ডিত। তখন আড়ালে গেলে পর তখন শঙ্করাচার্য বলছে যে গুরুর সেবককে তুই মূর্খ তাচ্ছিল্য করলে, তো দেখো আজ আনন্দবাদ নিজেই কিরকম ব্যাখ্যা করতে থাক, আমি যেটা করব সেটা আনন্দে বলে যাচ্ছে। সুতরাং দেখা যাচ্ছে গুরু সেবার দ্বারাই ভগবানকে লাভ করে। পাণ্ডিত্য থাকে ভালো, সেটা অঙ্গে ভূষণ। হ্যাঁ, মানুষটা থাকলে তো হয়তো অলঙ্কার পড়ালে মানে হয়তো লোকটা যদি মরে যায় তাকে অলঙ্কার পরে কী হয়। সুতরাং বৈষ্ণব গুরু ভক্ত যদি থাকেন, তিনি পণ্ডিত হন আর পাণ্ডিত্য না থাকুক, তাহলেও তিনি ভগবানের গুরু কৃপাতে মুখং করতি বাচারম পঙ্গং লঙ্ঘয়তে গিরিম, যত গুরুদেবের কৃপালে মুখং করতি বাচারম, মুখ ব্যক্তি পণ্ডিত হয়ে যায়। পঙ্গং লঙ্ঘয়তে গিরি, পঙ্গ ব্যক্তি গিরি লঙ্ঘন করতে পারে। যত কৃপা তমহং বন্দে, আমাদের গুরু কৃপা আমাদের লাভ করতে হবে। শাস্ত্র সকল শাস্ত্রেই বেদান্তেই বলছে যে অদাত ব্রহ্ম জিজ্ঞাসা, বেদান্তে বলছে যে ব্রহ্মকে জানতে হবে। অথ মানে অনন্তর, অথ মানে অতএব ব্রহ্মকে জানতে। অথ মানে অনন্তর মানে কি, সংসার দুঃখময় সংসার। আমি আবার পেপার দেখেছিলাম, ছেলে বাবাকে বলছে জমি জায়গাগুলো যা আছে বিষয় সম্পত্তি আমার নামে লিখে দাও। বলে কেন, আমি মরে গেলে তো তোরাই পাবি। ওই যে বাবা বোনদেরও দিয়ে দেবে, ভাইদের, আমি তো পাবো না। তো বলছে হবে হবে। সেই সময় কী করছে, সে ব্লেডে বাবার দাড়ি টুড়ি কামি দিচ্ছিল, সে ব্লেড দিয়ে গলাটাই দিয়ে দিল। তা দেখুন এই সংসার এরকম দুঃখময়। যাদের জন্যে সব করছেন তারা একদিন শত্রু হয়ে যায়। এ সংসার সারহীন, এতে মধ্যে অদ্বাচীন, ইয়াতে বিরক্ত মহাশয়। এ সংসারে সার বস্তু তো কিছু নাই, এতে মধ্যে অদ্বাচীন বলছে।